রমজান মাস একটি বরকতময় ও মর্যাদাপূর্ণ মাস। এই মাসের আগমনের সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উৎসাহিত করতেন এবং এর ফজিলত সম্পর্কে বলতেন। বিশেষত শাবান মাসের শেষ দিনে তিনি একটি গুরুত্বপূর্ণ ভাষণ বা খুতবা প্রদান করতেন। এই খুতবাটি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, প্রতি রমজানে শাবান মাসের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমবেত করতেন এবং আমাদের উদ্দেশ্যে তিনি একটি ভাষণ প্রদান করতেন। হে আমার প্রাণপ্রিয় সাহাবীরা, তোমাদের কাছে এসেছে এক মহান ও বরকতময় মাস। এটি এমন একটি মাস যাতে রয়েছে এক রাত লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়ে উত্তম। যে রাতে ইবাদত করলে ৮৩ বছর একাধারে ইবাদত করার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। আল্লাহ এই মাসে রোজাকে ফরজ করেছেন এবং রাতের কিয়াম তথা তারাবির নামাজকে সুন্নত ইবাদত হিসাবে নির্ধারণ করেছেন। যে ব্যক্তি এই মাসে একটি নফল ইবাদত করবে, সে অন্য মাসে একটি ফরজ ইবাদতের সওয়াব পাবে। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে, সে অন্য মাসে ৭০টি ফরজ আদায়ের সমান সওয়াব পাবে। রমজান ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। এটি সহমর্মিতার মাস। এটি এমন মাস যাতে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়। এই মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে জান্নাতে প্রবেশের সুসংবাদ পাবে, তার গুনাহ মাফ করা হবে এবং সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের প্রত্যেকের পক্ষে তো সম্ভব নয় যে আমরা কাউকে ইফতার করাবো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এই সওয়াব সেই ব্যক্তিকেও দান করবেন যে একজন রোজাদারকে মাত্র এক ঢোক দুধ, একটি খেজুর বা এক চুমুক পানি দিয়ে ইফতার করাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাবে, আল্লাহ তাকে আমার হাউজে কাউসারের পানি পান করাবেন, যাতে করে সে কখনো তৃষ্ণার্ত হবে না। এই মাসের প্রথম অংশে রহমত, মধ্যের অংশে মাগফিরাত এবং শেষ অংশে জাহান্নাম থেকে মুক্তি রয়েছে। যে ব্যক্তি এই মাসে তার কর্মচারী বা অধীনস্থদের কাজ সহজ করে দেবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 4টি আমল বেশি বেশি করতেন। 1. লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পাঠ করতেন। 2. আস্তাগফিরুল্লাহ, তথা বেশি বেশি গুনাহের জন্য মাফ চাইতেন। 3. বেশি বেশি জান্নাতের জন্য প্রার্থনা করতেন। 4. বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করতেন। এই খুতবার শিক্ষা: 1. রমজান ধৈর্য, দয়া ও নেক আমলের মাস। 2. এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব অনেক গুণে বাড়িয়ে দেওয়া হয়। 3. রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ। 4. গুনাহ মাফ এবং জান্নাত লাভের বড় সুযোগ। 5. কর্মচারী ও অসহায়দের প্রতি সদয় হওয়ার মাস। এই খুতবার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রমজানের গুরুত্ব বুঝিয়েছেন এবং এই মাসকে যথাযথভাবে কাটানোর নির্দেশনা দিয়েছেন। সাহাবীরা এই খুতবা শোনার পর অত্যন্ত আগ্রহ ও আন্তরিকতার সঙ্গে রমজান মাস পালন করতেন এবং আমাদের উচিত সেই শিক্ষাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন। আর যদি এরকম উপকারী আলোচনা সবসময় পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।